কানাইঘাটে আপন বৃদ্ধ মাকে মারধরের ঘটনায় ফয়সল আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ফয়সল আহমদকে আজ শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত 22 জুন উপজেলার দিঘিরপাড় পূর্ব ইউনিয়নের মৌনগর গ্রামে। আমি এ বিষয়ে মামলার বাদী শিল্পী বেগমের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে তাদের মা শাহিদা বেগম একজন বয়োবৃদ্ধ নারী। দীর্ঘদিন থেকে তাদের ভাই ফয়সল আহমদ ও ফয়সল আহমেদের স্ত্রী সাইলা বেগম মিলে মায়ের ভরণ পোষণ না দিয়ে উল্টো নানাভাবে নির্যাতন করে আসছেন। কারণ হিসেবে জানা যায় মায়ের একমাত্র সম্বল বসত বাড়ির সবটুকু জমি ফয়সল আহমদ তার নিজের নামে রেজিস্ট্রি করে নিতে চায়। তাতে মা অসম্মতি জানালে তার উপর বাড়ে নির্যাতনের মাত্রা। এরই জের ধরে গত 22 জুন বিকেল 5টার দিকে ফয়সল আহমেদের নির্দেশনায় তার স্ত্রী সাইলা বেগম বৃদ্ধ শাশুড়ি শাহিদা বেগমকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এতে বৃদ্ধ শাশুড়ি বের হতে না চাইলে পুত্রবধূ সাইলা তাকে ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে উঠানে নিয়ে আসে এবং এখানে ব্যাপক কিলঘুষি মেরে শাশুড়ির গাড় ভেঙে দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে বৃদ্ধ শাহিদা বেগমকে পুত্রবধূ সাইলার কবল থেকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তার ঘাড়ের একটি হাড় ভেঙে গেছে। তিনি এখনো আশঙ্কা মুক্ত নন, এমনটাই মূলত মামলার বাদী বৃদ্ধ শাহিদার মেয়ে শিল্পী বেগম আমাকে জানিয়েছেন। এ ঘটনার দায়ে বৃদ্ধ মায়ের পক্ষে শিল্পী বেগম বাদী হয়ে ফয়সল ও তার স্ত্রী সাইলা সহ মোট 3 জনের নাম উল্লেখ করে কানাইঘাট থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে কানাইঘাট থানার এসআই আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বৃহস্পতিবার এজাহার নামীয় আসামি ফয়সল আহমদকে গ্রেফতার করেছেন। আমিনুল ইসলাম, কানাইঘাট, সিলেট থেকে।